নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি পনির রেসিপি করতে চলেছি। কী কী উপকরণ দেখুন। 400 গ্রাম পনির নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, পোস্ত নিয়েছি, চারমগজ নিয়েছি, টক দই নিয়েছি, আমল দুধ নিয়েছি। এবার এইগুলো পেস্ট করে নেব। এখন গরম জল বসিয়ে দিয়েছি, আমল দুধটা গুলে নেব। জলটা গরম হয়ে গেছে, নাবিয়ে দিলাম। নাবিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। এবার আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর পনিরটা হলুদ লবণ দিয়ে ভাজবো। আমি একটু পনিরটা অন্য ধরনেরই করব। দেখুন আমি লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। নিয়ে এবার কড়াতে তেলটা গরম হয়ে গেলে কড়াতে দিয়ে দেবো। আর এটা অনেকে রিফাইন তেলে করে, আমি সরষের তেলে করছি, আরও টেস্টটা ভালো হবে বলে। দেখুন পনিরগুলো দিয়ে দিচ্ছি একে একে। একটু পনির দিয়ে দিচ্ছি, পনিরগুলো ভাজা হোক। এই দেখুন আমার পনিরগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন পনিরগুলো কত বড় বড় পিস করা হয়েছিল, ভেজে দেখুন কত ছোট হয়ে গেছে। এবার আমি তুলে নেবো পনিরগুলো। দেখুন ওই পনিরটা ভাজা হয়ে গেছে। আর একবার পনির দিয়ে দিয়েছি কড়াইয়ে। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে পনির। এবার আমি তুলে নেব। এই দেখুন পনিরটা আমার তোলা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর কড়াইয়ে তেজপাতা দেবো, শুকনো লঙ্কা দেবো, ভালো করে ভেজে নেবো লাল লাল করে। ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেবো। একটু লঙ্কা একটু লবণ দিয়ে দেবো। এখন টমেটোটা ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা দিয়ে দেবো, হলুদ দেবো অল্প করে। আমরা একটু ঝাল ঝাল খাবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দেবো। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একটু মিট মশলা দেবো। মিট মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। নেড়ে ছেড়ে নেওয়ার পর এই টক দইটা ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। দিয়ে আর একবার ভালো করে 10 মিনিট নেড়ে নেবো। এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আমি জল দিয়ে দেবো অল্প করে। ফুটে গেলে পনিরটা দিয়ে দেবো। এবার দেখুন যেটা পেস্ট করা ছিল সেটা আবার আমি দিয়ে দেবো। দেখুন ফুটে গেছে। ফুটে যাওয়ার পর পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। যে আমল দুধটা গরম জলে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। এই দেখুন চিনি দিয়ে দেবো। যে যেরকম খাবে, কেউ মিষ্টি কম খায়, কেউ মিষ্টি বেশি খায়। আমাদের একটু মিষ্টি মিষ্টিই খাবো, মিষ্টি ঝাল ঝাল। পনির হয়ে গেছে। পনিরটা আবার নাবিয়ে নেবো। নাবিয়ে নিয়ে ধনে পাতা দিয়ে দেবো।
সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমার শাশুড়ি মার একাদশী দেখুন রুটি করছি। দেখুন আমার মেয়ে খালি করেছে, দেখুন রুটিটাকে একটা কিচ্ছু করতে দেয় না। দেখুন রুটিগুলোকে গর্ত করেছে কেমন, আঙুল দিয়ে খালি বদমাইশি করছে। এই দেখুন আমার রুটি হয়ে গেছে, আর আমার মেয়েকে নিয়ে আমার শাশুড়ি মা ঘুরতে চলে গেছে। আর এই দেখুন বরবটি আলুর তরকারি হচ্ছে। বরবটি আলুর তরকারি হয়ে গেলে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। পেঁয়াজ পোস্ত ইলিশ করব, আপনাদের দেখাবো কিভাবে করব। দেখুন পেঁয়াজ পোস্ত ইলিশ করার জন্য আমি ইলিশ মাছগুলো ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই এবার তেল দিয়ে দেবো। এই দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে ইলিশ মাছগুলোকে ভেজে নেব। পেঁয়াজ পোস্ত ইলিশ করবো তো হালকা ভাজবো মাছটা। দেখুন তেলটা ভালো করে গরম হয়ে গেছে, আমি ইলিশ মাছগুলো দিয়ে দেবো। দেখুন ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি, ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবো। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। কত তেল বেরিয়েছে দেখুন। আমি বলেছিলাম মাছগুলো হালকা করে ভেজে নেবো। পেঁয়াজ পোস্ত ইলিশের জন্য দেখুন আমি পোস্তটা দিয়ে দিচ্ছি, দিয়ে পোস্তটা মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কাটা দিয়ে পেস্ট করে নেব। দেখুন 4 মগজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ পোস্ত করার জন্যে মাছ ভাজা হয়ে গেছে, ইলিশ মাছের যে তেলটা বেরিয়েছে সেই তেলটাতে কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরেটা ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেওয়ার পর পেঁয়াজের যে পেস্টটা করা ছিল সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা ইলিশ মাছের তেল দিয়েই করছি। কী কী উপকরণ দেবো দেখুন, আদা দিয়েছি, লবণ দেবো, হলুদ দেবো, জিরে গুঁড়ো দেবো। এবার দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষে নেব। এবার পোস্ত 4 মগজ যেটা বাটা ছিল দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে করে নেবো। 2 মিনিট ধরে এটা কষে নেবো। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন মশলাটা। এবার আমি জল ঢেলে দেবো। জল ঢেলে মাছগুলো দিয়ে দেবো আমি। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ পোস্ত ইলিশ আমার হয়ে গেছে। এবার ইলিশ মাছের তেলটা আছে একটুক্ষণ, তেলটা ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে
এবারে এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন দেখুন আমি ঢেলে নিয়েছি। দেখুন আমরা ভাত খাবো। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।